কঙ্কালীতলা মায়ের মন্দির দর্শন করতে। তোমার জন্য একটা পাঞ্জাবি কিনলাম। এই কোপাই নদী নিয়ে কিন্তু রবি ঠাকুরের একটি কবিতা রয়েছে। ইষ্টি কুটুম যে সিরিয়ালটা হতো, সৌমিত্র চট্টোপাধ্যায় অভিনীত বিখ্যাত সিনেমা বেলা শেষে শুটিং হয়েছিল কিন্তু এই জায়গাটিতে। আমার আশিস সিং। তোমার ঘরে বসত করে কয়জন মন জানো না তোমার। সুপ্রভাত বন্ধুরা, কবিগুরুর আপন দেশে আজ আমাদের দ্বিতীয় দিন। আজ কিন্তু আমরা শান্তিনিকেতনের যে সমস্ত সাইট সিনগুলি রয়েছে, যেগুলি দেখার জন্য আপনারা অধীর আগ্রহে বসে আছেন, সেই সমস্ত সাইট সিনগুলি কিন্তু আজ আমরা ধীরে ধীরে আপনাদেরকে সব ঘুরিয়ে দেখাবো। আর এই যে দাদা চলে এসছে কিন্তু টোটো নিয়ে, একদম সকাল সকাল টাইম মতো হাজির হয়ে গেছে। সময় এখন সকাল 9:45। আমরা তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ি। আজ কিন্তু অনেকগুলি জায়গা ঘোরার আছে। তো আজকে কোথায় কোথায় যাবো? আজকে কঙ্কালীতলা ফার্স্ট স্টার্টিং। আচ্ছা, তারপরে কোপাই নদী। আচ্ছা, কঙ্কালীতলাতেও আছে কোপাই নদী দেখার, ওইটা তো দেখাবোই, প্লাস একটা স্পেশাল যেটা কোপাই নদী আছে সেটাও দেখাবো। আচ্ছা, হ্যাঁ, তারপরে সোনাঝুরি হাট, আচ্ছা, প্রকৃতি ভবন, বুদ্ধমূর্তি, তারপরে আপনার পলাশমণি গ্রাম, শালবনি। তো শুনতেই পেলেন, আজ কিন্তু আমরা অনেকগুলো জায়গা ঘুরবো। তো অনেক সময় লাগবে, সারা দিনের জন্য বেরিয়ে পড়ছি। বন্ধুরা, চলে এলাম আজকে আমাদের দিনের প্রথম সাইট সিইং করতে, কঙ্কালীতলা মায়ের মন্দির দর্শন করতে। মায়ের দর্শন নিয়েই কিন্তু আমরা আজকে আমাদের সাইট সিইংটা শুরু করব। কঙ্কালীতলা মন্দিরের ওইখানে রয়েছে একটি প্রবেশদ্বার, আর এই দিকে রয়েছে আরেকটি প্রবেশদ্বার। আপনারা যদি ওই প্রথম প্রবেশদ্বারের কাছে টোটো থেকে নেমে যান, তাহলে আপনাদের ওখান থেকে বেশ কিছুটা পায়ে হেঁটে তবে ভেতরে প্রবেশ করতে হবে। আর যদি আপনারা একবারে দ্বিতীয় প্রবেশদ্বারের কাছে টোটো নিয়ে চলে আসেন, তাহলে এখানে আপনাদের 10 টাকা করে পার্কিং দিতে হবে। আর এই পাশে দেখুন প্রচুর এরকম ডালার দোকান রয়েছে। তো এখান থেকে যদি আপনারা চান তো ডালা কিনে তবে কিন্তু আপনারা ভেতরে গিয়ে পুজো দিতে পারেন। আর ডালা না চাইলে আপনারা এমনি মন্দিরের ভেতরে গিয়ে দর্শন করতে পারবেন। ডালা হচ্ছে এখানে 30 টাকা, 40 টাকা, যে যেরকম নেবে তারপর ডিপেন্ড করছে। তুমি কি ডালা কিনবে? না, পুজো দেবো না। আচ্ছা, কঙ্কালীতলা হলো 51 সতীপীঠের শেষ পীঠ। আর এই হলো মন্দিরের নাট মন্দির। নাট মন্দিরের ভিতরেই কিন্তু রয়েছে মায়ের মূল মন্দির। সেখানে কিন্তু মায়ের কোনো বিগ্রহ নেই, মায়ের ছবিতেই পুজো করা হয়। আর এই যে নাট মন্দির দেখতে পাচ্ছেন, নাট মন্দিরের ওপরে কিন্তু 51 সতীপীঠের কোথায় দেবীর কোন কোন শরীরের অংশ পড়েছিল সেই সমস্ত কিছু কিন্তু একেবারে ছবি দিয়ে ডিটেলসে লেখা রয়েছে, আপনারা ভালো করে দেখতে পারবেন। এদিন মন্দিরে অত্যাধিক দর্শনার্থীদের ভিড় থাকার দরুন আমরা মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করতে পারিনি। পুরাণ মতে দেবীর কোমরের অংশ পড়েছিল এই কুণ্ডের জলে, তাই দর্শনার্থীদের কাছে এই কুণ্ড খুবই পবিত্র। কোমরের অংশ থেকেই এই জায়গার নাম হয়েছে কঙ্কালী। কঙ্কালীতলা মন্দিরের চত্বরের ঠিক পেছন দিকেই এখানে কিন্তু সন্ধ্যা আরতি হয়। আমাদের বেনারসের দশাশ্বমেধ ঘাট কিংবা কলকাতার বাবুঘাটে যেরকম সন্ধ্যা আরতি হয়, এখানেও কিন্তু সেই রকম সন্ধ্যা আরতি হয়। তাই সন্ধেবেলা আপনারা যদি কঙ্কালীতলা মন্দির ঘুরতে আসেন, তাহলে কিন্তু আপনারা এখানে আরতি দেখার সুযোগ পাবেন। এই যে দেখুন, এখানে 1 2 3 4 5 এই 5টা বেদি করা রয়েছে। এই বেদির ওপর দাঁড়িয়েই কিন্তু পুরোহিতরা সন্ধ্যা আরতি করেন।
সন্ধ্যা আরতির যে জায়গাটা রয়েছে তার সামনেই কিন্তু রয়েছে একটি ছোট্ট নদী। দেখুন কীরকম এঁকে বেঁকে চলে গেছে এই নদীটা। এই নদীর নামই কিন্তু হচ্ছে কোপাই নদী। এই কোপাই নদী নিয়ে কিন্তু রবি ঠাকুরের একটি কবিতা রয়েছে, সেটা কিন্তু আমি আপনাদের পরে বলছি। তো যাই হোক, কঙ্কালীতলা মন্দির দর্শন করা হয়ে গেল। এবার আমরা কিন্তু আমাদের পরবর্তী গন্তব্যের দিকে এগিয়ে যাব। তো মন্দির আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। শান্তিনিকেতনে চলার পথে বেশ কিছু জায়গায় আমাদের পলাশ ফুল চোখে পড়েছিল। কঙ্কালীতলা মন্দির দেখে আমরা এখন চলে এলাম শান্তিনিকেতনের বিখ্যাত কোপাই নদীকে আরও কাছ থেকে দেখার জন্য। এখন নদীতে জল প্রায় নেই বললেই চলে, তবে বর্ষার সময় কিন্তু এখানে বেশ ভালোই জল থাকে। এই ছোট নদীটি এঁকে বেঁকে সারা শান্তিনিকেতন জুড়ে কিন্তু ক্রমশ এগিয়ে চলেছে। আর এই কোপাই নদী ময়ূরাক্ষী নদীর একটি উপনদী। এই কোপাই নদীকে নিয়েই রবি ঠাকুরের লেখা বিখ্যাত কবিতা আমাদের ছোট নদী চলে আঁকে মাকে। কোপাই নদী দেখে আমরা চলে এলাম আদিবাসী গ্রাম পলাশবনি দেখতে। আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারে যে এই গ্রামে দেখার কি আছে। এই গ্রামের মাটির বাড়িগুলি কিন্তু রং দিয়ে সুন্দরভাবে রাঙিয়ে তোলা হয়েছে এবং একটি বিশেষ কারণের জন্য এই গ্রামটি বেশ পরিচিত হয়ে উঠেছে। তো বন্ধুরা, এখন আমরা চলে এসেছি হচ্ছে বিখ্যাত স্টার জলসা সিরিয়ালে, সবাই চেনো, সবাই জানো, আমাদের বাহামণি মানে হচ্ছে পলাশবনি গ্রামের ইষ্টি কুটুম যে সিরিয়ালটা হতো, সেই সিরিয়ালের যেখানে শ্যুট হতো আমরা সেই জায়গাটা দেখতে এসেছি। মানে ভীষণ সুন্দর, এখনও সেইভাবেই সাজানো আছে, এখনও সেই স্ট্রাকচারগুলো রয়ে গেছে। মানে এই সব জায়গাগুলোতে পুরো শুটিং হতো। বাহা যে সে আসতো, এসে এখানে শ্যুট করতো, করে আবার সে চলে যেত। মানে এত সুন্দর, আমরা যেটা সিরিয়ালে দেখতাম সেটা আমরা নিজের চোখে দেখছি। তো তোমরাও দেখো, ভীষণ সুন্দরভাবে এখনও সেই জিনিসগুলো, সেই স্পটটা সুন্দরভাবে সাজানো রয়েছে এখনও। বন্ধুরা, ওই যে পিছনে পলাশবনি গ্রাম, সেইখান থেকে জাস্ট একটুখানি সোজা এগিয়ে এলাম। এবার এই জায়গাটা দেখুন, এখানে নিচে একটু ছিল তাই দেখতে পাইনি। এই জায়গাটা চিনতে পারছেন? সৌমিত্র চট্টোপাধ্যায় অভিনীত বিখ্যাত সিনেমা বেলা শেষে শুটিং হয়েছিল কিন্তু এই জায়গাটিতেই। এই জায়গাটির নাম শালবনি। বন্ধুরা, শালবনি পলাশবনি ঘুরে কিন্তু আমরা এখন চলে এলাম শান্তিনিকেতনের সেই বহু পরিচিত সোনাঝুরির হাটে, যেখানে না এলে কিন্তু শান্তিনিকেতন ভ্রমণটা অসম্পূর্ণ থেকে যায়। শান্তিনিকেতন ঘুরতে এসে সোনাঝুরির হাটে আসেননি এমন মানুষ কিন্তু খুঁজে পাওয়া যাবে না। বিশাল বড় কিন্তু এই সোনাঝুরির হাট। তবে এই হাটটি কিন্তু সপ্তাহে 4 দিন হয়,
শুক্র, শনি, রবি এবং সোম। তবে উৎসবের সময় মানে বসন্ত উৎসব বা পৌষ মেলার সময় কিন্তু সপ্তাহে প্রতিদিনই খোলা থাকে। মোটামুটি সকাল 10:30 11টা থেকে এই হাট বসে যায় এবং চলে প্রায় সন্ধেবেলা 5:30 6টা অবধি। তো এখন সোনাঝুরি হাটটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। এত বড় হাট মানে সময় লেগে যাবে অনেকক্ষণ, তাই আস্তে আস্তে আমি আপনাদের সব কিছু ঘুরিয়ে দেখাবো। কত করে এগুলো? এগুলো 580 টাকা। আর এই ছোটগুলো? 370 টাকা। 370? সাইজ 40। এটা কত আছে? হোয়াইটটা 40 আছে। এগুলোর মধ্যে হবে 40। এই সবুজটা আছে, নিচে একটা স্কাই কালার হবে ওটা। এইটা নিচে একটা সবুজ আছে, ওটা হবে। মেরুনটা হয়ে যাবে। এটা খুলুন তো। সাড়ে 300। কি কিনলে সোনাঝুরি হাট থেকে? তোমার জন্য একটা পাঞ্জাবি কিনলাম। পাঞ্জাবি কালারটা ভীষণ সুন্দর, দামটা অনেক কম। কত নিল? প্রায় 250 টাকার মতো। আর সবই সুতোর কাজ। আপনি মনে করছেন যে এগুলো সুতোর নাই, আপনি পিছন দিকটা হাত দিলেই বুঝতে পারবেন। এই দেখুন, এটাও 350 আছে। এটা কি ভালো লাগছে? এটা ভালোই লাগবে। বা এরকম ময়ূর মার্কা ডিজাইনের এরকম দেখি দেখতে একটু পারেন। এরকম টাইপের। এই এটা না, ওটা না, তুমি এই হলুদ হলুদটা নাও। ভাই এটা সুন্দর। কত এগুলো? 350। সোনাঝুরি হাট কেমন লাগছে? দারুণ লাগছে। আর এই ঠান্ডা ঠান্ডা কাঁচা আমের পোড়া শরবত গরমকালে তো ভীষণ ভালো লাগে। আর আমরা এখন আছি হচ্ছে সোনাঝুরি হাটে, মানে যেখানে সত্যত শাড়ি
ব্যাগ, একই জায়গাতে সমস্ত কিছু, জুয়েলারি। আর মেয়েরা এলে তো এখানে জাস্ট সময় কেটে যায়, মানে এত জিনিস ধারণা পারে, মানে একটা গোটা সম্ভার বলা যায় যাকে, সেইটা মানে এখানে কি নেই, মানে ছেলেদের থেকে আরম্ভ করে মেয়েদের থেকে আরম্ভ করে সমস্ত কিছু আছে। তো আমি এখন অলরেডি 2টো কিনে ফেলেছি, আর এখন আবার ঘুরবো, দেখি আর কি কেনা যায়। আচ্ছা বলছো হোয়াইট রেডের শাড়িটা কত? ওটা 450? 400 চুড়ি সব রকম মিশিয়ে, মানে আমি সব কিছুর সাথে যাতে পরতে পারি, মানে শাড়ি চুড়িদার সব কালারের সাথে যাতে পরতে পারি, সের জন্য মাল্টি কালারে মিশিয়ে নিচ্ছি। 6টা টোটাল ওই 100 টাকা মতো পড়ছে। 6টা 100 টাকা না, 12টা 100 টাকা। হ্যাঁ ওই 12টা 100 টাকা, ওই যাই হোক, মানে এক্সাইটমেন্টের জন্য ভুল হয়ে যাচ্ছে আর কি। মাও নেবো, মাও। আর এগুলো কাপড়ের, কত করে এগুলো? এগুলো 170 করা যায় তো? সবই ভারী। ওটাই না, হ্যান্ডেলে আবার ছিঁড়ে যাওয়ার একটা ব্যাপার থাকে তো। এখান থেকে যা করে নিয়ে যাচ্ছ যা, নিয়ে একবার সেলাই চাপিয়ে দিলে আরো মজবুত। ভেতরে কোনো চেন আছে নাকি? পকেট আছে। কি র্যাবিটটা নেবে বলছো? হ্যাঁ, যে কুটকুট করে গাজর খাচ্ছে, গাজর। কত এটা? তোমার ঘরে বাস করে কারা হায় মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা। একজনা ছবি আঁকে এক মনে ও হয় মন, একজনা বসে বসে রং মাখে ও মন। বলো বলো সেই ছবি খান নষ্ট করে কুঞ্জনা কুঞ্জনা, তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা। ভালো লেগেছে, খুব সুন্দর, একদম দারুণ লেগেছে, মানে কোনটা ছেড়ে কোনটা দেখবো, চারদিকে জিনিসে পুরো ভরা। মানে আমার মনে হচ্ছে যা কিনেছি সেটা কম, মানে আরও কিনতে পারলে ভালো হতো, মানে প্রত্যেকটা দোকান থেকে একটা করে জিনিস কিনতে পারলে মানে সেটা ভালো। আমরা কাল থেকে শুরু করে আজ অবধি যে টোটো কাকুর সাথে ঘুরছি, সেই কাকুর নাম, ফোন নাম্বার সবই আমি কিন্তু ভিডিওতে দিয়ে দেবো, তাও কাকুর মুখ থেকে একটু শুনে নিন। আমার নাম আশিস সিং, নাম্বারটা ফোন নাম্বার হচ্ছে 83 43 91 1000। তো এনার সাথে কিন্তু আমরা 2 দিন ধরে ঘুরছি, খুব ভালো করে ঘোরাচ্ছে, সত্যি কথা বলছি আমরা মুগ্ধ হয়ে গেছি যেভাবে আমাদেরকে ঘোরাচ্ছে। আর কালকে তো যেভাবে আমাদেরকে শান্তিনিকেতনের কিছু অচেনা জায়গা ঘুরিয়ে দেখিয়েছেন আমরা সত্যি ভাবতেও পারিনি, এবং আজকেও এখনও পর্যন্ত সারাদিন ধরে খুব ভালো ঘুরছি। এখন সোনাঝুরি হাট থেকে আমরা বেরিয়ে যাব। সোনাঝুরি হাট আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না, কিন্তু এখন কিন্তু আরও অনেক কিছু দেখা বাকি আছে। চলো, আমাদের শান্তিনিকেতন ভ্রমণের বাকি অংশ আপনারা দেখতে পাবেন পরের পর্বে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না, কিন্তু যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর শেয়ার করে দেবেন। আর যদি নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আজ ভিডিওটা এই পর্যন্তই। শান্তিনিকেতন ভ্রমণের আগামী পর্বে দেখা হচ্ছে আপনাদের সাথে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য টাটা।